আজকে আমার টমেটো গাছ টমেটোর ভারে শুয়ে গেছে। আজকে এই লাউটা কাটবো ইনশাল্লাহ। পুরো এক্সাইটেড অনেক লাউ নিয়ে। বিসমিল্লাহ বলে কাটো দেখি। আমার লাউ, আমাদের সাথে লাউ কেটেছে। আলহামদুলিল্লাহ এবছর বাগানের প্রথম লাউ কাটলাম আজকে। লাউ অবশ্য আরও কয়েকটা আছে, একটা একটু বড়, বাকিগুলো এখনও অনেকটাই ছোট। অলরেডি ঠান্ডা পড়ে গেছে, জানি না ছোটগুলো বড় হবে কিনা। আর এইদিকে ধনিয়া পাতা কেটে নিচ্ছি রান্না করার জন্য। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ আপনাদের যদি একটুও জায়গা থাকে আপনারা ধনিয়া পাতা লাগান। নিজের হাতে লাগানো ধনিয়া পাতার স্বাদ, সুগন্ধ সব কিছু একদম অন্যরকম। আমরা তো এখানে সারা বছরই ধনিয়া পাতা কিনে খাই, কিন্তু নিজের গাছের ধনিয়া পাতার যে সুগন্ধ, সেটার 100 ভাগের 1 ভাগও যদি কেনা ধনিয়া পাতা আসতো তাহলে তো হয়েই যেত। মানে আমি এবার নিজের ধনিয়া পাতা খেয়ে নিজেই মুগ্ধ আলহামদুলিল্লাহ। তো লাউটা হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি। লাউটা আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে লাউয়ের ছোকলাটা ভাজি করব। তো লাউটা যেহেতু অনেক ছোট, তো লাউয়ের ছোকলাও কম হয়েছে, এই জন্য আমি কিছুটা একটু লাউ দিব আর ছোট একটা আলুও দেবো লাউ ছোকলা ভাজির মধ্যে, যেন পরিমাণটা মোটামুটি একটু হয়। তো আমি অনেককে বলতেছিলাম, আল্লাহ মনে হয় আমাদের লাউয়ের সাইজ দেখেছে, আমাদের পরিবারের সদস্য অনুযায়ী দিয়েছে। মানে আমরাও দুজন, আর লাউয়ের সাইজগুলো হচ্ছে ছোট ছোট। বাট আলহামদুলিল্লাহ এবছর সামারটা আমার গার্ডেনিংয়ের জন্য আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। মানে গার্ডেনে গিয়ে গাছের পরিচর্যা করা, নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ আস্তে আস্তে বড় হতে দেখা এবং সেই গাছে ফুল আসা, ফল আসা, মানে এটা একটা মনে হয় যেন সন্তানের থেকে কম না। আমার তো এবছর আলহামদুলিল্লাহ সামারটা খুব ভালো কেটেছে আমার বাগানের সাথে, বাগানের গাছের সাথে। তো এই তো আমি কাটাকাটি করে নিচ্ছি। আর আমি এবার দেখেছি ইউকেতে অনেকেই হচ্ছে মানে অনেক বড় বড় লাউ খেয়েছেন এবং অনেক অনেক ফলন হয়েছে। যদিও এবছর আমার প্রথম গার্ডেনিং করা, তো এবছর আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। ইনশাল্লাহ আগামী বছর এই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগাবো যেন আর একটু ভালো করতে পারি। চিংড়ি মাছটা কষানোর পরে, কারণ চিংড়ি মাছটা পুরো ভুনো হয়ে গেছে, চিংড়ি মাছটা উঠিয়ে ফেলে আমি মশলার মধ্যে লাউটাকে ভালো করে এখন একটু ভুনা করে নেব। তারপর হচ্ছে যতটুকু ঝোল রাখবো ওই অনুযায়ী পানি দিয়ে দেবো আর কি, বাকি সেতটুকু হওয়ার জন্য। আর যেহেতু গাছের লাউ, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চিংড়ি মাছটা লাস্টে আমি মানে উঠানোর কিছুক্ষণ আগে ছোটো ছোটো করে কেটে লাউয়ে দিয়ে দেবো, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর আজকে শুধু আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি, কারণ আমরা ডিনার বাইরে করব, এটা অনেক আগ থেকে প্ল্যান ছিল। তো এই তো আমার রান্না অলমোস্ট শেষ, লাউয়ের ছোকলা ভাজি শেষ, কিছুটা ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি, কারণ অনেক হচ্ছে ইলিশ মাছ মানে পছন্দ করে না এখন, কারণ ওর অ্যালার্জি হয়। পছন্দ করে এটা বলা ভুল হবে, পছন্দ খুবই করে, বাট অ্যালার্জির জন্য তার মানে খেতে কষ্ট হয়। তো এই জন্য শুধু সে এক পিসই খায় ফ্রাই, এই জন্য আমি বেশি ফ্রাই করি নাই। তো এই তো রান্নাবান্না শেষ আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।